প্রিয় চাকরি প্রার্থীরা, তোমাদের জন্য কিন্তু দারুণ একটি চাকরির সুখবর নিয়ে আমরা এসেছি। দেখো, এখানে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু ডিএম অফিসে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু তোমাদের সামনে আমরা তুলে ধরেছি। এখানে দেখো যে ডেটে পাবলিশ হয়েছে সেটা হলো 12/8/2024, অর্থাৎ আগস্টের 12 তারিখে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। এবারে বিজ্ঞপ্তিটি ঠিক কি বলা হয়েছে, কোথায় এই বিজ্ঞপ্তিটি বেরিয়েছে, শূন্যপদ, বয়স, যোগ্যতা, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের এই ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমরা যেটা বলতে চাই যে অনেক কারণবশত আমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কগুলো দিতে পারি না। তাহলে তোমরা যারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখো, এই লিঙ্কগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। সেখানে কিন্তু প্রতিনিয়ত আমরা এই লিঙ্কগুলো তোমাদের প্রোভাইড করে থাকি, যাতে করে তোমাদের চাকরির অ্যাপ্লাই করতে সুবিধা হয়। দেখো, এখানে ঠিক কি বলা হয়েছে যে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য দারুণ সুখবর। ডিএম অফিসে ক্লার্ক সহ বিভিন্ন পদে কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাহলে তোমাদের যেটা দেখালাম যে 12 তারিখে কিন্তু এটা প্রকাশিত হয়েছে নোটিশটা। ডিএম অফিসে ক্লার্ক এবং অন্যান্য পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে তোমাদের যে যোগ্যতাটা লাগবে সেটা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় ভারতীয় নাগরিক। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের বাসিন্দারা কিন্তু এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে। এবার তোমরা দেখো যে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, শূন্যপদ, সমস্ত কিছু কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর দেরি না করে দেখে নেওয়া যাক, এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আশা করছি ভিডিওটি তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে। দেখো, এখানে যে পদের নামটা বলা হয়েছে যে ডিএম অফিসের পক্ষ থেকে, এক্ষেত্রে লোয়ার ডিভিশন ক্লার্ক ও কাউন্সিলর পদে কিন্তু নিয়োগ করা হবে। তাহলে তোমরা সকলে বুঝে গেলে যে ডিএম অফিসে কোন কোন পদে নিয়োগ হবে, না লোয়ার ডিভিশন ক্লার্ক ও কাউন্সিলর পদে কিন্তু নিয়োগ হবে। এবার দেখো, আবেদন শুরুর তারিখ, কোন তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে। সংশ্লিষ্ট পদগুলিতে আবেদন প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যেটা 13ই আগস্ট 2024 থেকে শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থী তোমরা যারা আছো, তোমরা কিন্তু দ্রুত আবেদনটি করে ফেলো। এখানে দেখো আবেদনের শেষ তারিখ, আবেদনের যে লাস্ট ডেট সেটা হচ্ছে যে সকল আগ্রহী প্রার্থীরা ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক, তাদের 12ই সেপ্টেম্বর 2024 মধ্যে আবেদন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন করতে হবে। তাহলে তোমরা যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা 12ই সেপ্টেম্বরের মধ্যে আবেদনটি করে ফেলো। এবং অর্থাৎ এটা দেখে বোঝাই যাচ্ছে যে তোমাদের কাছে কিন্তু আবেদন করার জন্য 1 মাস সময় আছে। তোমাদের জন্য কিন্তু এটা দারুণ একটি সুখবর যে 1 মাস ধরে কিন্তু তোমরা এই আবেদন প্রক্রিয়া করতে পারবে। এখানে দেখো যে আবেদন পদ্ধতি, সেই পদ্ধতিটা কি আছে। দেখো, যে সমস্ত চাকরি প্রার্থীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন জানাতে চান, তাদের এক্ষেত্রে অনলাইন মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে। তাহলে এখানে কিন্তু কোনো অফলাইন মেথডে আবেদন আপনারা জানাতে পারবেন না। আপনাদের যদি আবেদন জানাতে হয় তাহলে কিন্তু আপনারা অনলাইন মেথডে জানাতে পারবেন। এবার অনলাইনের যে আবেদন লিঙ্ক সেটা কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আর আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও কিন্তু এই আবেদনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। দেখুন, স্যালারি এখানে কত বলা হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে এক্ষেত্রে নির্বাচিত প্রার্থীদের কিন্তু 13,500 টাকা বেতন দেওয়া হবে। তাহলে আপনারা যারা যারা এই পদের জন্য সিলেক্ট হবেন, আপনাদের কিন্তু 13,500 টাকা বেতন দেওয়া হবে। দেখুন, এখানে যে বয়স সীমাটা বলা হয়েছে যে কোন বয়স থেকে কোন বয়স পর্যন্ত হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে আগ্রহী প্রার্থীদের 1লা আগস্ট 2024 মধ্যে সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ কিন্তু 40 বছর হতে হবে। তাহলে আপনার বয়স যদি সর্বনিম্ন 21 বছর হয়ে থাকে আর আপনার বয়স যদি সর্বোচ্চ 40 বছর হয়ে থাকে, আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। আর যদি আপনি সংরক্ষিত শ্রেণীর প্রার্থী অর্থাৎ এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছর এবং এসটি, এসসি ক্যান্ডিডেট হলে কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবেন। এবার দেখুন, প্রথমে আমরা বলেছি যে ভারতীয় মহিলা, পুরুষ বা পশ্চিমবঙ্গের যে কোনো জেলার মহিলা এবং পুরুষ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। দেখুন, এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বা আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা কি বলা হয়েছে, কি শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা এই পদের জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন। দেখুন, বিজ্ঞপ্তিতে ভিন্ন ভিন্ন পদের জন্য, কারণ অনেকগুলো পদই তো বেরিয়েছে, সেই পদের জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা কিন্তু দরকার। যেরকম কাউন্সিলর পদের জন্য আপনাকে সাইকোলজিতে গ্র্যাজুয়েশন পাস কিন্তু থাকতে হবে। আর যদি আপনি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা সম্পন্ন কিন্তু হতে হবে। তাহলে আপনি যদি কাউন্সিলর পদে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে সাইকোলজিতে গ্র্যাজুয়েশন করতে হবে। আর যদি আপনি লোয়ার ডিভিশন ক্লার্ক পদে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করতে হবে। এবার দেখুন, এছাড়াও উভয় পদের ক্ষেত্রে বেসিক কম্পিউটার জানা কিন্তু বাধ্যতামূলক। আমরা আমাদের সমস্ত ভিডিওতে কিন্তু আপনাদের একটাই কথা বলি, আপনাদের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু বর্তমান দিনে মাস্ট। আপনাদের যাদের যাদের কম্পিউটার সার্টিফিকেট আছে, 1 বছরের ডিপ্লোমা কোর্স কিন্তু সব ক্ষেত্রেই দরকার হয়। আর
আপনাদের যাদের যাদের নেই আপনারা কিন্তু দ্রুত যে কোনো একটি ইনস্টিটিউট থেকে একটা ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট কিন্তু নিয়ে রাখুন। দেখুন, এছাড়াও যদি আপনার যদি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আর কিছু জানতে হয়, সেখানে কিন্তু আপনি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সেটা জানতে পারবেন। দেখুন, এক্ষেত্রে আপনারা যারা যারা আবেদন করতে চাইছেন, আপনাদের আবেদন কিন্তু একমাত্র অনলাইনেই করতে হবে, সেটা আমরা প্রথমেই বললাম। আবেদন জানানোর জন্য আপনাদের যেটা করতে হবে যে উত্তর চব্বিশ পরগনা জেলার ডিএম অফিসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে আপনারা যাবেন। সেই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তাহলে প্রথমে সেখানে রেজিস্ট্রেশন করার জন্য আপনাদের যেটা প্রয়োজন হবে একটি বৈধ ইমেল আইডি ও ফোন নাম্বারের। আপনারা প্রথমে সেটা দিয়ে রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ করার পর আপনারা একটি ভ্যালিড ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবেন। সেটা দিয়ে কিন্তু আপনাদের লগ ইন করে তারপরে আপনাদের যে ডকুমেন্টস আছে সেগুলো সাবমিট করতে হবে। এবার সমস্ত কিছু ডকুমেন্ট ভালো করে সাবমিট করে সবশেষে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনের যে ফি আছে সেটা জমা করতে হবে। এখানে দেখুন, প্রয়োজনীয় নথিপত্র আপনাদের কি লাগবে। এখানে প্রয়োজনীয় নথিপত্র বলতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ লাগবে, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্ট, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের ডকুমেন্টস, আপনার যে এসটি ওবিসি জাতিগত শংসাপত্র সেটা লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, আধার বা ভোটার কার্ড লাগবে এবং অন্যান্য যে নথিপত্রগুলো আছে আপনারা যদি দিতে ইচ্ছুক হন সেখানে কিন্তু দিতে পারেন। তাহলে প্রিয় চাকরি প্রার্থীরা, রাজ্যে যে ডিএম অফিসে ক্লার্ক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই বিজ্ঞপ্তিতে ঠিক কি বলা হয়েছে, এই যে অফিসিয়াল নোটিফিকেশনটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেটা পাবলিশ হয়েছে 12/8/2024 তারিখে। এই নোটিফিকেশনে ঠিক কি বলা হয়েছে, আপনাদের যোগ্যতা, বয়স, শূন্যপদ, কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, আপনাদের অ্যাপ্লাই প্রসিডিওরটা কি আছে, সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করেছি। আর যদি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হয়, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। কারণ প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রাত 9টায় কিন্তু এরকম নতুন নতুন জবের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরে থাকি।